আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 13 পৃষ্ঠা হচ্ছে 152 ও 153 পৃষ্ঠার এই যে বইয়ের মধ্যে দেখতেছো কোণ সম্পর্কিত আলোচনা। অর্থাৎ আমরা আজকে যে সকল বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হলো সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপরীত কোণ। আমরা এই যে কোণগুলো দেখতেছো এই কোণগুলো সম্পর্কে সংজ্ঞা এবং চিত্র সহ আলোচনা করব। চলো তাহলে আমরা প্রথমে জেনে নিই সমকোণ কাকে বলে এবং সমকোণের চিত্র কিভাবে আঁকতে হয়। সমকোণের সংজ্ঞাটা হচ্ছে, আমরা নর্মালি জানি 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। আমরা সংজ্ঞাটা এরকমই লিখব। তাহলে সমকোণের সংজ্ঞাটা লিখব যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা জানলাম, সমকোণের যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থাকে কি বলে? সমকোণ বলে। আমরা এই যে চাঁদাটা দেখতেছি, আমরা এই চাঁদার মধ্যে কিন্তু 90 ডিগ্রি কোণ আছে। এই চাঁদার মধ্যে 90 ডিগ্রি কোণ আছে, এদিকে তো হয়েছে 90 ডিগ্রি। আর এই চাঁদার টোটালটা হইতেছে 180 ডিগ্রি, আর অর্ধেকটা হইতেছে 90 ডিগ্রি। আমরা এখন এই যে 90 ডিগ্রি কোণটা আঁকবো, এটা 90 ডিগ্রি কোণ আঁকার দুইটা নিয়ম আছে। একটা হলো চাঁদার সাহায্যে কোণ আঁকা যায়। আমরা প্রথমে যদি চাঁদার সাহায্যে কোণ অঙ্কন করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? প্রথমে একটা আমরা সরল রেখা টান দিব। তাহলে আমরা যদি সরল রেখা টান দিলাম, আমরা যে কোনো বাহুর দুই কোণে একটা সরল রেখা টান দিলাম। এখন এনে বি, এখানে আমরা সি দিলাম। এখন এই যে বি বিন্দু আছে, এই বি বিন্দুতে চাঁদাটার এই যে দেখতেছো তোমরা নিচের রেখাটা দেখতেছো, এই নিচের রেখার উপরে একটা লম্বা আবার একটা রেখা আছে। তো এই লম্বা রেখার যে বিন্দুটা এখানে আছে, এই বিন্দুটা আমরা রাখবো এই বি বিন্দুর উপর। এবং এই যে রেখাটা আছে, এই রেখাটা যাতে এই রেখার উপর থাকে। চলো তাহলে আমরা করি চাঁদার সাহায্যে। দেখতেছ আমি চাঁদার সাহায্যে এই বিন্দুটা ওই এটার উপর রাখলাম এবং এই রেখাটা কিন্তু এই নিচের রেখার উপরে আছে। এখন আমরা কি করব? এই যে 90-এর উপর একটা বিন্দু দিব। বিন্দু দিলাম, দেওয়ার পরে আমরা এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করব। এই যে 90 ডিগ্রি কোণ হয়ে গেল। আমরা এটা 90 ডিগ্রি কোণ যেহেতু, এর জন্য একটা আমরা এখানে লিখব 90 ডিগ্রি কোণ। এনে দিব এ। তাহলে আমরা লিখব, নিচে লিখব চিত্র এ বি সি একটি সমকোণ। এখন আমরা এই চাঁদার সাহায্যে কিন্তু এই 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, সবসময় কিন্তু চিত্র অঙ্কন করবো কিন্তু কাঠ পেন্সিল দিয়ে। আর এই অবশ্যই চিত্র এইভাবে লিখবে, চিত্র এবিসি একটি সমকোণ। আমরা এখন চাঁদার সাহায্য ছাড়া অন্য আরেকটা পন্থা আছে যেভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। চলো আমরা আরেকটা পদ্ধতি দেখি। আরেকটা পদ্ধতিতে অবশ্যই আমাদের কি করতে হবে? যে কোনো বাহুর দৈর্ঘ্যে একটা রেখা নিতে হবে। আমরা প্রথমে একটা রেখা নিব, রেখা নিলাম। এই রেখার এনে বি বিন্দু আর এদিকে হলো সি বিন্দু। এখন আমরা তাহলে বি বিন্দুতে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই যে ব্যাসার্ধ নিলাম, একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকবো।
এখন এই যে দুইটা বৃত্তচাপ আঁকলাম, এখন এই দুইটা বৃত্তচাপের যে মিলিত বিন্দু হয়েছে, এই এখান থেকে উপরে একটা, এদিকে একটা বৃত্তচাপ, আবার ঠিক এই বৃত্তচাপের মিলিত বিন্দু থেকে আবার এদিকে একটা বৃত্তচাপ। এখন কি হলো, এনে এই যে একটা বিন্দু, অর্থাৎ এই বৃত্তচাপ দুটি যে মিলিত হয়েছে, এই মিলিত বিন্দু এবং এই বি বিন্দু আর এই মিলিত বিন্দু, এই দুইটাকে কি করব, যোগ করব। তাহলে যদি আমরা যোগ করি, এই যে এখন আমরা এখানে এ দিব, তাহলে আমাদের কি হয়ে গেল, একটা সমকোণ চিত্র অঙ্কন হলো। তাহলে আমরা এখানে লিখব চিত্র এ বি সি একটি সমকোণ। তাহলে সমকোণের চিত্র দুইভাবে আঁকা যায়, একটা হলো চাঁদার সাহায্যে, একটা এভাবে সুন্দর করে কাঠ পেন্সিলের সাহায্যে সুন্দর করে আঁকা যায়। আমরা এখন সূক্ষ্মকোণ সম্পর্কে আলোচনা করব। সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে আমরা সংজ্ঞাটা লিখব যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট। তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণের সংজ্ঞা পেলাম, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এখন 90 ডিগ্রি অপেক্ষা ছোট, অর্থাৎ 90 ডিগ্রির চাইতে ছোট 80 ডিগ্রি হলেও একটা সূক্ষ্মকোণ, 85 ডিগ্রি হলেও সূক্ষ্মকোণ, 89 ডিগ্রি হলেও সূক্ষ্মকোণ। তাহলে প্রথমে আমরা সূক্ষ্মকোণ চিত্র আঁকার জন্য প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে যে কোনো পরিমাপের একটা রেখা নেব। রেখার আমরা কি করব, এখানে বি, এদিকে সি দিব। এখন এই যে বি বিন্দুতে আমরা চাঁদার সাহায্যে অঙ্কটা করব। চাঁদার সাহায্যে বি বিন্দুতে আমরা কি করব, এই দেখতেছো বি বিন্দু, আর এই যে আমি যে জিনিসটা বলছিলাম নিচের রেখার উপরে যে আবার একটা রেখা গেছে, অর্থাৎ দুইটা ভাগে ভাগ করছে যে রেখাটা, এই বিন্দুর যে মিলিত স্থান এটা আর এই বি বিন্দুর উপরে রাখবো। আবার এই নিচের রেখাটা এই রেখার উপর রাখবো। চলো রাখি। এখন এই যে রাখলাম, রাখার পরে এই যে 90 ডিগ্রি দেখছো, এই 90 ডিগ্রি ছোটো হইলে এসে, তাহলে 80-র মধ্যেও যদি আমরা একটা কোণ অঙ্কন করি তাহলে ওটা সূক্ষ্মকোণ, 10 ডিগ্রির মধ্যেও যদি একটা কোণ অঙ্কন করি সেটাও সূক্ষ্মকোণ। তাহলে আমি আমার সুবিধা মতো আমরা 40 ডিগ্রি নিলাম। এই যে 40 ডিগ্রি নিলাম, এই 40 ডিগ্রির উপর একটা কোণ অঙ্কন করব। তাহলে আমাদের মোটামুটি একটা কোণ হয়ে গেল 40 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা নিয়েছিল 40 ডিগ্রি, আর এটা দিব এ বাহু। তাহলে এ বি সি একটি কি হয়ে গেল, সূক্ষ্মকোণ হয়ে গেল। তাহলে আমরা লিখব চিত্র এ বি সি একটি সূক্ষ্মকোণ। আশা করি তোমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা এবং চিত্র অঙ্কনটা বুঝতে পারছো। চলো আমরা এখন স্থূলকোণ কাকে বলে সেটা দেখব। তাহলে স্থূলকোণের সংজ্ঞাটা হচ্ছে, স্থূলকোণ যে কোণের পরিমাপ
90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে। তাহলে স্থূলকোণের সংজ্ঞা কি পেলাম? যে কোণের পরিমাপ 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট হতে হবে তাকে স্থূলকোণ বলে। তাহলে চলো আমরা স্থূলকোণের একটা চিত্র অঙ্কন করি। স্থূলকোণের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে, প্রথমে আমরা একটা রেখা নিব, যে কোনো পরিমাপের একটা পরিমাপে নিলে হলো, সমস্যা নাই। তাহলে এখানে বি দিব আর এখানে সি দিব। এখন এই যে বি বিন্দু নিলাম, এই বি বিন্দুতে বিসি বাহুর উপর যে কোনো, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হইতে হবে, কিন্তু 90 ডিগ্রিতে ছোট হলে চলবো না, আবার 180 ডিগ্রি থেকে ছোট হইতে হবে। এখন আমরা 130 ডিগ্রি দাঁড়িয়ে 140 150 নিতে পারি, সুবিধা মতো নিলে হইলো। তাহলে আমরা যদি 150 নিই, তাহলে 150-এর উপর এভাবে একটা বিন্দু দিব। এই যে দেখতেছো 150, আর সবসময় এই ডান দিক থেকে এইভাবে যাবা, তাইলে সহজে কোণ অঙ্কন করা যাবে। ডান দিক থেকে নিচে যে ছোটোগুলো আছে এইগুলো। তাহলে আমরা কি করব, এই কোণ দুইটা মিলাবো। এখন এখানে দিব এ। তাহলে আমাদের কত ডিগ্রি কোণ আঁকলাম? 150 ডিগ্রি। তাহলে আমরা লিখব চিত্র এ বি সি একটি স্থূলকোণ। তাহলে আমরা স্থূলকোণের সংজ্ঞা পাইলাম এবং স্থূলকোণের চিত্র অঙ্কন করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা শিখব হলো সরল কোণ কাকে বলে। সরল কোণ যে কোণের পরিমাপ যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তাহলে যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তাহলে সরল কোণ আঁকার ক্ষেত্রে সবচেয়ে সহজ হচ্ছে সরল কোণ আঁকা। এইভাবে স্কেলটা নিবা, নেওয়ার পরে তুমি একটা রেখা টানবা। রেখা টানার পরে এই রেখার মাঝামাঝি হইলে এক জায়গায় তুমি একটা বিন্দু দিবা। তাহলে এখানে লিখবা বি, এদিকে সি, এদিকে এ। তাহলে এই যে বি বিন্দুতেই কোণের চিহ্ন দিবা, যেহেতু কোণ আঁকলাম আমরা, একটা কোণের চিহ্ন দিব। এই যে অর্থাৎ একটা সরল রেখার উপরে 180 ডিগ্রি থাকে, আবার সরল রেখার নিচে 180 ডিগ্রি থাকে। কীভাবে দেখবো? এই দেখো চাঁদাটা রাখো, চাঁদার টিক রেখার উপরে রাখো, দেখো 180 ডিগ্রি হয়েছে কিনা। এই দেখো টোটালি 180 ডিগ্রি হয়েছে। আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি লিখবো? চিত্র এ বি সি একটি সরল কোণ। আশা করি তোমরা এই সরল কোণের সংজ্ঞা এবং চিত্র অঙ্কনটা বুঝতে পারছো। আমরা এখন জানব সন্নিহিত কোণ, অর্থাৎ সন্নিহিত কোণ কাকে বলে এবং চিত্র। সন্নিহিত সংজ্ঞা হচ্ছে যখন দুইটি কোণের
যখন দুইটি কোণের একটি সাধারণ বাহু ও একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পরে সমাপতিত না হয় তখন কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে। আশা করি সন্নিহিত কোণের সংখ্যাটা বুঝতে পারছো। চলো আমরা এখন সন্নিহিত কোণের চিত্র অঙ্কন করব। সন্নিহিত কোণের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা একটা বিসি বাহু নিব। আমরা এই যে বিসি বাহু নিলাম, বিসি একটি বাহু নিলাম। এখন আমরা বি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব। প্রথমে আমার সুবিধা মতো একটা কোণ অঙ্কন করব। কোণ অঙ্কন করার পরে এখন এই যে এবিসি একটি কোণ আঁকলাম, এখন এবিসি কোণের আমরা একটা সাধারণ বাহু দিব। এই যে সাধারণ বাহু দিলাম, আমরা মনে করো এখানে একটা ডি বিন্দু দিলাম। এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এন এই যে বিডি কিন্তু সাধারণ বাহু আর শীর্ষবিন্দু কিন্তু বি। তাহলে এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণই হইতেছে সন্নিহিত কোণ। তাহলে আমরা দুইটা কোণ যে হইল, আমরা দুইটা কোণের চিহ্ন দিয়ে দিই। আর দুইটা কোণ বোঝানোর জন্য একটু বড় ছোট করে দিলাম যাতে সহজে বোঝা যায়। আশা করি এই যে সন্নিহিত কোণের চিত্রটা অঙ্কন করলাম সেটা বুঝতে পারছো। আমরা এখন নিচে লিখব চিত্র সন্নিহিত কোণ। আশা করি তোমরা সন্নিহিত কোণের চিত্র অঙ্কন এবং সন্নিহিত কোণের সংজ্ঞা তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা এখন পূরক কোণ কাকে বলি সেটা জানবো। পূরক কোণ যখন দুইটি কোণের যোগফল, দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়, তখন কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। একে অপরের পূরক কোণ বলে। তাহলে পূরক কোণের সংজ্ঞা জানলাম কি, দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, আর তখন কোণদ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। তাহলে প্রথমে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের একটা সমকোণ আঁকতে হবে।
তাহলে সমকোণ যদি আঁকতে চাই তাহলে যে কোনো একটা পরিমাপ নিয়ে একটা রেখাংশ নিই, নেওয়ার পরে এখানে দিলাম বি, এদিকে দিলাম সি। এখন আমরা এই যে বি বিন্দু আছে, বি বিন্দুতে একটা সমকোণ আঁকবো। চাঁদার সাহায্যে আঁকাটাই বলা, তাতে সহজে তোমার সমকোণ আঁকা যায় আর কি। সবচেয়ে সহজ হলো চাঁদার সাহায্যে। এই যে 90 ডিগ্রি উপর একটা করলাম, নিয়ে দিলাম। এই যে আমাদের এখন কি হয়ে গেছে, 90 ডিগ্রি কোণ হয়ে গেছে। হয়ে গেছে। এখন বলছে যে এই যে আমরা 90 ডিগ্রি রাখলাম, এখন একটা অপরটা পূরক কোণ করতে বলছে। তাহলে আমরা কি করব, আমরা যদি 90 ডিগ্রি একটা কোণ যদি 30 ডিগ্রি নেই আর একটা নিলাম 60 ডিগ্রি, তাহলে তো পূরক কোণ হলো একটা অপরটা। এই যে 30 ডিগ্রি উপর একটা বিন্দু দিলাম, বিন্দু দেওয়ার পরে এখন আমরা কি করব, এই 30 ডিগ্রির বিন্দু এবং এই বি বিন্দু যোগ করব। এই যে হয়ে গেল। তাহলে আমাদের এখানে দুইটা কোণ উৎপন্ন হইল। তাহলে এই কোণটা হলো 30 ডিগ্রি আর এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে 30 এবং 60 মিলে কত হয়েছে, 90। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়েছে, তো সুতরাং একটা অপরটার পূরক কোণ। এখানে দিব এ, এদিকে দিব ডি। তাহলে আমাদের দুইটা কোণ উৎপন্ন হইলো, একটা হলো এ বি ডি আর একটা হলো বি ডি বি সি। দুইটা কোণ উৎপন্ন হয়েছে এবং দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখানে লিখব চিত্র পূরক কোণ। আশা করি তোমরা পূরক কোণের সংজ্ঞা এবং চিত্র অঙ্কন সেটা দুইটাই বুঝতে পারছো। আমরা এখন সম্পূরক কোণ কাকে বলে সেটা শিখব। সম্পূরক কোণ দুইটি কোণ, যখন দুইটি কোণের যোগফল, যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তখন কোণদ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলে। তাহলে সম্পূরক কোণের সংজ্ঞা হচ্ছে, যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন কোণদ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলে। সম্পূরক কোণের চিত্র আঁকার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, আমরা যখন নর্মালি কি করছিলাম, আমরা সরল কোণ অর্থাৎ 180 ডিগ্রি কোণ অঙ্কন করছিলাম, ঠিক সেমলি আমাদের 180 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 180 ডিগ্রি কোণ অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রথমে একটা কি করব, একটা রেখা নিব। রেখা নেওয়ার পরে রেখার মাঝে একটা কি করব, বিন্দু দিব। এই মাঝের যে বিন্দুটা দিলাম সেখানে লিখব বি, আর এদিকে সি, আর এদিকে লিখব এ। আমাদের এই 180 ডিগ্রি নেওয়া হয়ে গেছে। আমরা 180 ডিগ্রি নেওয়া হয়েছে বুঝবো কীভাবে, আমরা যদি এই রেখার উপরে যদি এই চাঁদাটা ধরি তাহলে বোঝা যাবে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। এখন আমরা যে কাজটা করব, চাঁদার সাহায্যেই আমরা কোণ নিব। অর্থাৎ আমরা যদি এদিকে 60 ডিগ্রি কোণ আঁকি, এক সাইডে যদি 60 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে যদি 60 ডিগ্রি এক সাইডে থাকে তাহলে অপর পাশে থাকবে 120 ডিগ্রি। তাহলে আমরা এই যে 60 ডিগ্রি নিলাম, আমরা এই 60 ডিগ্রির উপরে একটা কি করব, কোণ অঙ্কন করব। এই যে কোণ অঙ্কন করলাম, এই পাশে হয়ে গেছে 60 ডিগ্রি, আর এই পাশে 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি আমরা বাদ দিই তাহলে 120 ডিগ্রি। তাহলে আমরা দুইটা কোণ পেয়ে গেলাম।
এদিকে পাইলাম 120 আর এদিকে পাইলাম 60 ডিগ্রি। তাহলে আমরা একে দিলে লিখি 60 ডিগ্রি আর এদিকে লিখবো 120 ডিগ্রি। আর যেহেতু এ বি সি লিখলাম তাহলে এদিকে লিখবো ডি। তাহলে দেখো এই যে এ বি ডি এই কোণের পরিমাপ হচ্ছে 120 ডিগ্রি এবং ডি বি সি এই কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি এবং 120 ডিগ্রি দুইটা মিলে হচ্ছে 180 ডিগ্রি। আমার সংজ্ঞায় বলা ছিল যে যখন দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে আমাদের দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি এসে তখন কোণ দৈর্ঘ্য অর্থাৎ একটা অপরটার সম্পূরক কোণ বলে। আশা করি তোমরা সংজ্ঞা এবং চিত্র অঙ্কনটা বুঝতে পারছো। আমরা সর্বশেষ এখন জানবো বিপ্রতীপ কোণ কাকে বলে এবং চিত্র অঙ্কনটা দেখব। চলো আমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা লিখি। বিপ্রতীপ কোণ দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে তাহলে একে অপরের বিপরীতে যে কোণসমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। আশা করি তোমরা বিপ্রতীপ কোণের সংজ্ঞা বুঝতে পারছো। কারণ দুইটি রেখা পরস্পর ছেদ করলে এখানে 4টি কোণ উৎপন্ন হয়, এর জন্যই তারা এই শব্দটা ব্যবহার করছে যে দুইটি রেখা পরস্পর ছেদ করার ফলে একে অপরের বিপরীতে যে কোণসমূহ উৎপন্ন হয় তারাই বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বিপ্রতীপ কোণের কি পড়লাম, আমরা সংজ্ঞা দেখলাম। এখন আমরা চিত্র অঙ্কন দেখব। চিত্র অঙ্কনটা বিপ্রতীপ কোণে একদমই সহজ। তোমরা এইভাবে একটা কি করবা, স্কেল নেবা। স্কেল নেওয়ার পরে তোমরা এই যে এইভাবে একটা টান দিবা আর যেইভাবে তোমাদের খুশি এইভাবে আরেকটা বিন্দু রেখা এইভাবে ছেদ করবা। ছেদ করার ফলে দেখো 4টা কোণ উৎপন্ন হয়েছে, 1 2 3 4 4। তখন দিবা মনে করো বি, মনে করো বিডি বাহু আর এটা হলো এসি বাহু। তাহলে দুইটা যে ছেদ করছে, ছেদ করার বিন্দু হলো এই যে ও বিন্দু দিলাম। অর্থাৎ আমাদের কয়টা কোণ উৎপন্ন হয়েছে এখানে দেখো, এ ও বি, আবার বি ও সি, সি ও ডি এবং ডি ও এ, 4টা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখন লিখব চিত্র বিপ্রতীপ কোণ। আশা করি বিপ্রতীপ কোণের চিত্র অঙ্কনটা বুঝতে পারছো। বিপ্রতীপ কোণ হচ্ছে দুইটা, অর্থাৎ আমরা যেই যে গুণ চিহ্ন দিই এটা রেখাটা এবং রেখা যাতে সরলরেখা হয় আর কি, রেখাটা একটা আরেকটা রেখা যদি ছেদ করে তাহলে এই ছেদ বিন্দুতে যে 4টা কোণ উৎপন্ন হয়েছে, দেখো না, একটা কোণ, 2টা 3টা 4টা কোণ উৎপন্ন হয়েছে, এইটাই একটা অপরটা বিপরীত কোণ। অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এইটা, এই কোণের বিপরীত কোণ এইটা। আশা করি তোমরা সংজ্ঞা এবং চিত্র সহ বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।